দেখবেন 23শে জানুয়ারি পিকনিক করবে, গান শুনবে মুন্নি বদনা হই ডার্লিং তেরে লিয়ে, পিকনিক করবে। কিন্তু যার জন্যে এই বাঙালি আমরা উঠে দাঁড়িয়েছি, সেই নেতাজিকে নিয়ে অবাক হয়ে যাচ্ছে বাঙালি। আমি শুধু সত্যি কথা বলছি, বলতে খারাপ লাগবে না, বাঙালি আজকে নপুংসক হয়ে গেছে। নপুংসক হয়ে গেছে বলেই নেতাজি আমাদের আবেগ, আমাদের অলংকার, আমাদের অহংকার, সেই নেতাজিকে গালাগালির পরও একটা মিছিল করার, একটা প্রতিবাদ মিছিল করার, একটা অনশন মিছিল করার দম বাঙালির হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যেভাবে হামলা হলো সেই বিষয়টাকে, ঘটনাটাকে কিভাবে দেখলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। কিভাবে দেখতে চাই? কারণ 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন পশ্চিমবঙ্গে আসে, তখন ঠিক একইভাবে বিরোধী দলের নেতা কর্মী, বিরোধীদের রাজনৈতিক দলকে একইভাবে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনী বিরোধীদের আক্রমণ করেছিলেন। তার ফল এখন পাচ্ছেন। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের সূত্র আছে। যে রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বিরোধীদের উপর আক্রমণ করে দেখিয়েছিলেন, সেই রাস্তাতেই শুভেন্দু অধিকারী চলছেন। কারণ শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সুযোগ্য নেতা ছিলেন। পরপর যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় সেকেন্ড ইন কমন ছিলেন শুভেন্দু অধিকারী। তাই গুরুর কাছ থেকে কিছু গুরু দক্ষিণে তো শুভেন্দু অধিকারী দেখাবেন, সেটাই হচ্ছে। তবে আবার বললাম, আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে বলছি, বাঙালি হিসাবে বলছি, এই কালচার বাংলার কালচার নয়। এই পশ্চিমবঙ্গের মাটি রবীন্দ্রনাথের মাটি, বিবেকানন্দের মাটি, রামকৃষ্ণের মাটি, নজরুলের মাটি, এই রকেয়া আহমেদের মাটি। এই মাটিতে এই ধরনের নোংরামি পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করবে না। এবং বাংলার কিন্তু যে সম্মান গোটা বিশ্বে জুড়ে আছে, সেই সম্মান কিন্তু নষ্ট হচ্ছে। ডিম থেরাপি, কাদা মারা, জল ছেড়ে, এটা কি বাংলার কালচার নাকি? এই কালচার দেখে আমরা বড় হয়েছি নাকি? যদি এই কালচার বাংলার হয়ে থাকে, তাহলে আমি বলবো যে বাঙালি মেরুদণ্ডহীন হয়ে গেছে, বাঙালির ঘুম ধরে গেছে। এই ঘুম ধরা বাঙালি জাগছে না। দেখতে পাচ্ছেন নেতাজিকে নিয়ে, দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক দল আছে তেরঙ্গা যাত্রা করলো, সেই রাজনৈতিক দলের সভাপতি নেতাজিকে গুন্ডা বলেছিলেন। বাঙালি চুপ, বাঙালি ফেসবুকে হ্যাঁ হ্যাঁ হা হা রিয়াক্ট দিচ্ছে। সেই রাজনৈতিক দলের একজন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তিনি নেতাজিকে বলেছেন ব্রিটিশদের দালাল, ব্রিটিশদের চর। বাঙালি আনন্দিত, উৎফুল্লিত, আনন্দ। বাঙালি দেখবেন, এই বাঙালি আবার দেখবেন 23শে জানুয়ারি পিকনিক করবে, গান শুনবে মুন্নি বদনা হই ডার্লিং তেরে লিয়ে, পিকনিক করবে। কিন্তু যার জন্যে এই বাঙালি আমরা উঠে দাঁড়িয়েছি, সেই নেতাজিকে নিয়ে অবাক হয়ে যাচ্ছে বাঙালি। আমি শুধু সত্যি কথা বলছি, বলতে খারাপ লাগবে না, বাঙালি আজকে নপুংসক হয়ে গেছে। নপুংসক হয়ে গেছে বলেই নেতাজি আমাদের আবেগ, আমাদের অলংকার, আমাদের অহংকার, সেই নেতাজিকে গালাগালির পরও একটা মিছিল করার, একটা প্রতিবাদ মিছিল করার, একটা অনশন মিছিল করার দম বাঙালির হলো না। এটা লজ্জার। বাঙালি কবে জাগবে? একটা প্রবাদ ছিল না, রেখেছো বাঙালি করে মানুষ করনি। সত্যি বাঙালি করে আমরা এখন মানুষ হইনি। এই চলতে থাকলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যেখান থেকে বলছি তার খুব কাছে আলিপুর চিড়িয়াখানা। দেখবেন বাঙালিদের ওপারে চিড়িয়াখানায় বাঘ সিংহদের সঙ্গে থাকবে, আর ওই যারা অবাঙালি আছে তারা ওই ছোলা ফলা নিয়ে গিয়ে বাঙালিদের মধ্যে ছোলা ছড়িয়ে দিয়ে বলবে খা। ওই পশুদের মতো অবস্থা হবে বাঙালিদের। এখনো জাগার সময় আছে, জেগে উঠতে হবে।